আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মোমোস কিচেন। আমার আজকের রেসিপিতে থাকছে গরুর ভুঁড়ি ভুনা। আমাদের অনেকেরই গরুর মাংসের থেকেও গরুর ভুঁড়ির প্রতি দুর্বলতাটা একটু বেশি, তাই এই গরুর ভুঁড়িটাকে মুখরোচক করে খাওয়ার জন্য এই রেসিপিটি ফলো করতে পারেন। আমার আজকের রেসিপির জন্য এখানে আমি 1.5 কেজি পরিমাণ গরুর ভুঁড়িকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদমতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট। হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণ, মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ, জিরার গুঁড়াও দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। এখানে আমি 2টো তেজপাতাকে টুকরো করে নিয়েছি, 5-6টি দিয়ে দিলাম এলাচ, আর 3 টুকরা দারুচিনি, আর দিয়ে দিলাম 7-8টির মতো লবঙ্গ। দিয়ে দিলাম 1 কাপ মতো পেঁয়াজ কুচি আর 1/4 কাপ পরিমাণ রান্নার তেল। এখন আমি সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন আমি 20 মিনিট সময়ের জন্য এটাকে রেস্টে রেখে দিচ্ছি। 20 মিনিট পর ভুঁড়িটাকে আমি চুলায় বসিয়ে রান্না করে নিচ্ছি। প্রথমে আমি ভুঁড়িটাকে কষিয়ে নিলাম। দেখুন, এর মধ্যে যখন তেলটা ভেসে উঠেছে তখনই বোঝা যাবে যে ভুঁড়িটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আর এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম, আর এখানে পানির পরিমাণটা একটু বেশিই দিতে হয়। এখন আমি চুলার জাল বাড়িয়ে খুব ভালোভাবে বলক আসার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখুন, যখন খুব সুন্দরভাবে বলক চলে এসেছে তখন আমি নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন আমি চুলার আঁচ মিডিয়াম থেকেও আরেকটু কমিয়ে ভুঁড়িটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। দেখুন, ভুঁড়িগুলো যখন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তখন আমি এর থেকে অর্ধেকটা ভুঁড়ি সরিয়ে রাখলাম। বাকি ভুঁড়িগুলোর মধ্যে যখন ঝোলটা একেবারে কমে এসেছে তখন আমি এর মধ্যে একটি বাগার দিয়ে দিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দিলাম। 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি, আর পেঁয়াজগুলোকে আমি গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে গেছে তখন আমি আগে থেকে রান্না করে রাখা ভুঁড়িটা দিয়ে দিলাম। এখন আমি ভুঁড়িটাকে পেঁয়াজের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। রান্নার একেবারে শেষ পর্যায়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ স্পেশাল গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো, আর দিয়ে দিলাম 4টি কাঁচামরিচ। আর এতে করে দেখা যাবে ভুঁড়ির যে বাজে একটা স্মেল থাকে সেটা আর থাকবে না। এখন আমি ভুঁড়িটাকে একেবারে ভাজা ভাজা করে নিচ্ছি যেন এর মশলাটা ভুঁড়ির গায়ের মধ্যে লেগে যায়। ভুঁড়িটাকে আমি সারাদিন ধরে সিদ্ধ করে নিয়েছিলাম, তাই এই ভুঁড়িটা অনেক বেশি সফট হয়েছে আর খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজাদার হয়েছে। আর এরই মধ্যেই ভুঁড়িটা কিন্তু রান্না করা কমপ্লিট হয়ে গেছে। আর দেখুন, এটা দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে। এখন আমি চুলার জাল বন্ধ করে পরিবেশনে চলে যাচ্ছি। এই ভুঁড়ি রান্নাটা দেখলে যারা ভুঁড়ি খেতে পছন্দ করেন না তারাও কিন্তু ভুঁড়ি খাওয়ার জন্য আকৃষ্ট হয়ে যাবেন। আর এরই মধ্যেই তৈরি হয়ে গেল আমার আজকের ভুঁড়ি বোনার রেসিপিটি। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।